গতকাল কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 291টি বিধানসভার প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই তালিকাকে সামনে রেখে আরামবাগ মহকুমায় নতুন কৌশল নিয়েছে শাসক দল। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই মহকুমার 4টি আসনে পরাজয়ের অভিজ্ঞতা মাথায় রেখে এবার একাধিক নতুন মুখকে প্রার্থী করা হয়েছে। গোঘাট বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধারের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস বাইরে থেকে প্রার্থী হিসেবে নির্মল মাঝিকে মনোনীত করেছে। প্রার্থী ঘোষণার পর থেকে এলাকায় জোর কদমে প্রচার শুরু করেছেন তিনি। বুধবার গোঘাট 1 নম্বর ব্লক পার্টি অফিস থেকে তপশিলি সংলাপ গাড়ির উদ্বোধন করেন নির্মল মাঝি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক। ভোটের আগ পর্যন্ত এই গাড়ির মাধ্যমে এলাকা জুড়ে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার চালানো হবে। এদিন নির্মল মাঝি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর দেওয়া দায়িত্বকে সম্মান জানিয়ে তিনি বলেন, দলীয় কর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গোঘাট বিধানসভা কেন্দ্রের জয় নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। জানতাম আর আমার তৈরি করা বিধানসভা ক্ষেত্রে দিদিকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিষেককে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার কাছে প্রস্তাব নিয়ে আমারই আরেকজন প্রতিনিধিকে সেখানে বিধানসভায় দাঁড় করিয়েছে। একবার মানে সাজানো বাগান, শুধু ফুল ফোড়াটা বাকি আছে, কুড়ি রয়েছে। তো এখানে আমাকে পাঠিয়েছি যখন, আমি এরকম যখন সাংসদ পেয়েছি, মারতে দাম তাক, এত ভালো ভালো কর্মী পেয়েছি, হীরের টুকরো, চুনি পান্না, সোনা রূপো সব, মণি মাণিক্য মুক্ত সবাই, আমি বলে কথা নয়, আমরা তৈরি করব নতুন রংমহল। এখানে একবারে রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের প্রাণপ্রিয় দেবতা শিব, কলিকালের সর্বশ্রেষ্ঠ দেবতা শিব, আর সেই শিবের সাক্ষাৎ শিব হচ্ছে প্রাণের ঠাকুর রামকৃষ্ণ, তার পদচিহ্ন, তার জীবন দর্শন। আমি কালকেও গেছি সাংসদকে নিয়ে, আজকেও সেখান থেকে অনুপ্রেরণা শক্তি পেয়েছি। যেমন মমতা ব্যানার্জি আমাদের এনার্জি, যেমন শিরায় শিরায় রক্ত, আমরা দিদির ভক্ত। আর আমাদের রথের সারথীর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের ঠেকাবে কে? চতুর্থবারে আমরা 260 থেকে 270 আসন পাবই, লড়াই চলবে। जो हमसे टकराएगा चुर हो जाएगा, वो लोग डर जाएगा, भाग जाएगा। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। আমাদের কর্মীদের ধন্যবাদ, তাদের কৃতজ্ঞতা, প্রণাম, বিনম্র নমস্কার। দাদা আজকে কোথায় প্রচার করবেন? আজকে কোথায়? কাল থেকেই প্রচার আরম্ভ হয়ে গেছে, বিকেল থেকে। যেখানে গেছি কর্মীরা আপ্লুত, আমি নিজে আপ্লুত হয়ে গেছি কর্মীদের এই মানে উদ্দাম, তাদের এই এনার্জি দেখে। যেখানে গেছি, কালকে আমি সাংসদকে নিয়ে রাত্রি প্রায় 11:30 অবধি বিভিন্ন কর্মীরা বিভিন্ন রাস্তার মোড়ে, বিভিন্ন পার্টি অফিসে যেখানে গেছি সেখানে ভিড় হয়েছে, মানুষের গর্জন, কর্মীদের একবারে বিজয়ের আস্ফালন। আমি আপ্লুত, আমি ধন্য, আমি এখানে এসেছি। এই ঘরটাকে ভালো করে সাজাতে হবে, এটাকে মানুষের পরিষেবার জন্য, মানুষের গরিব মানুষ থেকে আরম্ভ করে বড়লোক মানুষ সবাই যেন বলতে পারে যে এটা ভালো হয়েছে, কারণ এরকম একটা সাংসদ পেয়েছি, সঙ্গে আমাদের যুগলবন্দী। সোনা ও রূপার সঠিক ও নির্ভরযোগ্য ওজন পরিমাপের জন্য এখন আর ভাবনার কারণ নেই। আরামবাগে অবস্থিত শীতল এন্টারপ্রাইজ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স ওজন মেশিন সরবরাহ করে আসছে। এখানে সোনা ও রূপার নিখুঁত ওজন নির্ধারণের জন্য উন্নত প্রযুক্তির ডিজিটাল ওয়েট মেশিন পাওয়া যায়। ব্যবসায়িক প্রয়োজন হোক বা ব্যক্তিগত ব্যবহার, সব ধরনের ডিজিটাল ওজন মেশিন সুলভ মূল্যে উপলব্ধ। পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদ দ্বারা ওজন মেশিন রিপেয়ারিং এরও সুবিধা রয়েছে। ঠিকানা আরামবাগ পুরাতন বাজার, তুষার কেবিনের গলি। বিশদে জানতে আজই যোগাযোগ করুন 7362942883 অথবা 9735690875 এই নম্বরগুলিতে। নির্ভুলতা, গুণমান এবং বিশ্বাসের ঠিকানায় শীতল এন্টারপ্রাইজ।